রান্না করার সময় 2 পিস মাছ উঠিয়ে রেখেছিলাম। সেই মাছ দিয়েই আজকে এত মজার একটা রেসিপি তৈরি করে দিব, যেটা দিয়ে গরম গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। প্রথমেই আমি 2 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছে কাটার পরিমাণটা কম, এজন্য ভেটকি মাছ দিয়ে সুবিধা হয়, তবে যে কোনো মাছই নেওয়া যাবে। মাছের উপরে আমি গরম পানি দিয়ে দিয়েছি। মাছের গায়ের যে চামড়া রয়েছে এই চামড়াটাকে বাদ দিয়ে দিব। এজন্য গরম পানি দেবার সাথে সাথেই দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। কোনো কিছুই করা লাগছে না, জাস্ট একটু এইভাবে প্রেস করলেই গায়ের যে চামড়া আছে সেটা কিন্তু এমনিতেই উঠে যাচ্ছে। এখন মাছটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। আমি পানি থেকে মাছ দুইটাকে উঠিয়ে নিচ্ছি। এই মাছ দুইটাকে আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে নেব। ভেটকি মাছটা এমনিতেই অনেক বেশি টেস্টি একটা মাছ, এই জন্য 2 পিস মাছ হলেই যথেষ্ট, আর বেশি মাছ লাগবে না। তো মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কাটা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে আমি 3 টেবিল চামচের মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। সেই মসুর ডালটাও নিয়ে নিয়েছি। আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই কাজটা পাটায় করলেও অনেক ভালো হবে। যাদের হাতের কাছে পাটার ব্যবস্থা আছে তারা পাটায় বেটে নিতে পারবেন। আমি একটু দ্রুত হবার জন্য ব্লেন্ডারেই করে নিয়েছি। এখন অল্প করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আধা চা চামচ করে আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ, আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। মরিচটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিলেই হবে। এখানে কিন্তু আমি আর তেমন কিছুই দিব না, বেশি কিছু দিলে মাছের যে একটা আলাদা টেস্ট রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন চুলাতে প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 3-4 টেবিল চামচের মতো। এখন একে একে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। মাছের এই বড়াটা খেতে যে কি মজার হয়, অল্প একটু মাছ দিয়েই অসাধারণ টেস্টি বড়া তৈরি করা যায়। আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ ভেজে নিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, তাহলে সন্ধ্যায় চায়ের সাথেও ভেজে খাওয়া যাবে। সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু খুবই মজার হবে এই বড়াটা, একদম মুচমুচে আর সুন্দর একটা মাছের ফ্লেভার রয়েছে। এত টেস্টি হয় এটা, গরম গরম ভাতের সাথে যেমন মজা লাগে তেমনি চায়ের সাথে স্ন্যাক হিসেবেও অনেক মজার হয়। আমি একটা ভেঙে শেয়ার করছি, দেখেন কত সুন্দর। বাইরের আবরণ একদম মুচমুচে, ভেতরটা খুবই জুসি। এরকম একটা বড়া হলে আর কোনো কিছুই লাগবে না। তো যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে। ভেটকি মাছ হলে তো খুবই ভালো, কিংবা যে মাছে কাটার পরিমাণ কম সেগুলো দিয়েও করে নেওয়া যাবে। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।